নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের বোগেনভেলিয়া নিয়ে দেখাবো যে বোগেনভেলিয়ায় তোমরা কত বেশি ফুল পেতে পারো এবং খুব কম পরিচর্যায়। বন্ধুরা, অনেকেরই সময় থাকে না, তো তোমরা বাগানে কিন্তু এই বোগেনভেলিয়া গাছ করতে পারো। এই বোগেনভেলিয়ায় এই শীতে প্রচুর পরিমাণে ফুল হয়, সারা বছরই ফুল থাকে, মাঝখানে 2-3 মাস অল্প অল্প থাকে না, বর্ষাকালটা 1 মাস একদমই থাকে না। তো এই গাছটি করতে গেলে বন্ধুরা এই সময়ে প্রচুর ফুল পেতে পারো। এই নভেম্বর মাসে একটা তোমাদের মিক্সড খাবার, একটা ভালো রকম জৈব এবং রাসায়নিক মিলিয়ে যদি খাবারটা দিতে পারো, এবং গাছের কিছু পরিচর্যা আছে, গাছের আগেই আমরা কাটাই ছাঁটাই করে দেখিয়ে দিয়েছি আমি তোমাদেরকে সেই ভিডিও, যে কিভাবে করলাম আর কি তার পরিচর্যা। এবার তোমাদের বলে দেবো, নভেম্বর মাসে কিন্তু ফুল কিছু কিছু গাছে আসছে। যেহেতু এত গাছ একসাথে আমি কাটাই ছাঁটাই করিনি, তাই ফুলগুলোও কিন্তু একসাথে আসছে না বন্ধুরা। তো তোমাদেরকে আজকে জানিয়ে দেবো, তোমরা এই নভেম্বর মাসে এমন এক খাবার দাও। দুটো রাসায়নিক খাবার তো আছেই, সে দুটি খাবার যদি তোমরা ব্যবহার করতে পারো, দুটি খাবারেই হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা জৈব এবং রাসায়নিক মিশিয়ে যদি খাবারটা দিতে পারি, তাহলে গাছে কিন্তু অনেক বেশি ফুল পাবে। আর প্রথমে কটি টিপস জানিয়ে দিই, যে বেশি ফুল খাবার শুধু নয়, কটি টিপস আছে, সেগুলোও যদি ফলো করো, তোমার বোগেনভেলিয়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে তুমি ফুল পেতে পারো। বন্ধুরা, প্রথম এই গাছগুলি যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রতিটা গাছের কিন্তু আলাদা আলাদা কন্ডিশনে এখন পড়ে আছে। প্রথম টিপস তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে গাছের গোড়ায় দেখছো এত পাতা, এই পাতা আমি কেটে দিয়েছি। তোমরাও কিন্তু তোমার গাছে যখন অসংখ্য পাতা এসে যাবে, সমস্ত বড় বড় পাতাগুলো কেটে দেবে। যে গাছের যে স্বাভাবিক পাতা, সেই পাতার থেকে বড় পাতাগুলো কিন্তু অবশ্যই আগে কেটে ফেলে দেবে। বড় পাতাগুলো কেটে ফেলে দিলে কি হয়, দেখো আমরা কিন্তু জানি কাগজ ফুলে যে কালারের ফুলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু এক প্রকার কিন্তু গাছের পাতাই। এই সবুজ পাতা তো পাতা, আবার ওটাও পাতাই, কিন্তু তার ভিতরে যে অংশটা থাকে সেটাই কিন্তু ফুল। আর এই প্রতিটা গাছে কিন্তু প্রথম টিপস অবশ্যই তোমরা ফলো করো, প্রতি বড় বড় পাতাগুলো প্রতিটা গাছের তোমরা কিন্তু কেটে ফেলে দাও, দেখবে দ্বিগুণ ফুল আসছে। আর তোমাদেরকে এই মাটির মধ্যে দেখাচ্ছি, দেখো আমি কিন্তু সিউডস দিয়েছি। এই জৈব সিউডস বা মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা কিন্তু গাছে অবশ্যই দাও, মাটির গোড়ায় দেবে। তোমরা এটা সপ্তাহে 6-7টি করে দানা দাও, যে কোনো দানা আকারে গ্র্যানুলস পাওয়া যায়। প্রতিটা তোমরা ফার্টিলাইজারের দোকানে কিন্তু পেয়ে যাবে, অনলাইন থেকেও পারচেস করতে পারো, কিন্তু এটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার, একটা ভিটামিনের কাজ করে গাছের। যদিও এই গাছের বলেই দিলাম যে খুব কম পরিচর্যা গাছে, তোমরা কিন্তু এই সময়ে 1 দিন ছাড়া ছাড়া জল দেবে। গাছের গোড়া দেখেই বুঝতে পারছো যে গাছে দেখো শিকড়, মানে একেবারে তোমরা একটু শিকড় মাটি সরিয়ে নিয়ে দেখবে, তারপর ময়েস্ট যতটা থাকবে তারপর জল দেবে। মাটি না শুকোলে একদম জল দেবে না। এবার গোড়ায় দেখো, একদম গোড়া থেকে যে গাছের ডাল অংশ বেরিয়ে যাচ্ছে, সেই গোড়া থেকে সেই কচি ডাল অংশ এখনই কেটে দাও। আমরা যেহেতু এখন কাটাই ছাঁটাই করেছি, তারপর এই ফুল আসতে শুরু করেছে, এবং পরবর্তী সময় যে আসছে আরও প্রচুর পরিমাণে ফুল পাবো। তার জন্য একটা সলিড খাবার তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই যে ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো একটা হিউমিক অ্যাসিড কিন্তু তোমরা জলে গুলে, 1 চামচ জলে 1 চামচ হিউমিক অ্যাসিড গুলে এই রকম তোমরা জলের মধ্যে 5 লিটার জল কিন্তু সেটাই দিতে হবে। যদি চা চামচের 1 চামচ হিউমিক অ্যাসিড গুঁড়ো নাও, এটা লিকুইড আকারেও পাওয়া যায়, তবে আমি গুঁড়োটা ব্যবহার করছি। তো সেটা অবশ্যই, যেহেতু আমরা শিকড় কাটাই ছাঁটাই করেছি বন্ধুরা, এবং যে সমস্ত খাবার দিচ্ছ, খাবারের হজম করার জন্য গাছের কিন্তু এই হিউমিক অ্যাসিড একটা প্রধান ভূমিকা গ্রহণ করে। সেই জন্য বলবো যে প্রতি সপ্তাহে দাও বা 15 দিন অন্তর অন্তর দাও, যে কোনোভাবেই এই হিউমিক অ্যাসিড কিন্তু, যেহেতু ডাল কাটাই ছাঁটাই করেছো, সেই জন্য তো কিন্তু অবশ্যই দেবে। তারপর আমি চলে এলাম তোমাদের গাছের সলিড খাবারের কাছে। আমি প্রথমে লাল পটাশ দেখাচ্ছি এবং সুঙ্গেল সুপার ফসফেট দেখাচ্ছি, দুটি কিন্তু রাসায়নিক। এই দুটি তোমরা যারা ব্যবহার করতে পারো চাও, তারা এই দুটি ব্যবহার করলেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। কিন্তু তার থেকেও বেশি ভালো করার জন্য আমরা কিন্তু এটা দেখছো যে একটা জৈব ডিএপি, এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর তারপর দেখো
নিমখোল আছে, আর শুধু এই দুটো দিলে হবে। যারা দিতে চাও না দুটো রাসায়নিক, ওই সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ বাদ দিতে পারো, তবে পটাশটা দিলে গাছের ফুলের কালার অনেকটা খুব ভালো হয়। এ দেখো ভার্মি কম্পোস্ট আর গোবর সার দেখাচ্ছি, যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। যদি এটাও করতে পারো, ওটা না করতে পারো, আবার দুটো হাফ হাফ করেও মেশাতেও পারো, আবার দুটোর একটাও করতে পারো, সেটা তোমাদের অপশনাল। তোমরা যেটা পারো সেটা কিন্তু নিতে পারো। আর এখানে দেখছো সিডস কালো আমি অবশ্যই নিয়েছি, আর একটা নিমখোল, আর একটা হচ্ছে কলার খোসা গুঁড়ো। শুকনো কলা, পাকা কলাকে আমি শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিয়েছি বন্ধুরা। এটা তোমরা অবশ্যই করতে পারো। জৈব পটাশও নিতে পারো, আবার শুধু কলার খোসাও নিতে পারো। আর তোমাদের তো আমি দেখিয়ে দিলাম যে ওই পটাশ, তোমরা লাল পটাশও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেটা ব্যবহার করতে পারবে। তো যে কোনো একটা নিও, না হলে কিন্তু গাছে এত ফুল তোমরা পাবে না। এবার সব কটা তোমাদের অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টস আমি তো দেখিয়ে দিয়েছি এর মধ্যে, তো এগুলো সব কটা একেবারে মিক্সড করলে। তবে আমি যেহেতু দুটোই ভার্মি কম্পোস্ট আর গোবর সার দুটোই নিয়ে এসেছি, তো আমি দুটো হাফ বাটি করে দিয়ে দিলাম। এখানে আমার 12টা গাছ আছে, তাদের জন্য এই খাবারটা আমি তৈরি করছি। এটা সরাসরি দেওয়া যায়, তবে হাড়কুচি, শিংকুচি ওগুলো তোমরা ব্যবহার করলে আগে থেকে মাটিতে মিশিয়ে রেখে দেবে, বা ওটা একটা মিশিয়ে আলাদা রকম করে সার তৈরি করে কন্টেনারে অনেক দিন ধরে রেখে দিলে ওটা আরও ভালো কাজ হয়। তবে যারা সেটা করতে পারোনি তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি যে এটা সরাসরি দেওয়া যায়, এবং দিলে অত্যন্ত গাছে কিন্তু ফুল পাওয়া যায়। আর ফুল পাবে যখন গাছের ঠিক শুকিয়ে যাওয়ার আগে। এটা কিন্তু আর একটা টিপস তোমাদের দিলাম, ঠিক শুকিয়ে যাওয়ার আগে কিন্তু সেই অংশটা কেটে ফেলে দেবে। তাহলে গাছের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায় ওইটা ফেলতে গিয়ে, শুকোতে গিয়ে। গাছের শুকোবে তবে তো খসে পড়বে। তবে এখন যেটা হাওয়া দেয়, অনেক ফুল খসে হাওয়ায় পড়ে যায়, তবুও কিন্তু কিছু গাছের কিন্তু এর আছে নিয়ম। কোনো গাছের ফুল পড়ে যায়, আবার কোনো গাছের ফুল একেবারেই গাছের মধ্যে শুকোয় বন্ধুরা। তো সেটা তোমরা অবশ্যই কেটে ফেলে দিও। আর দেখলে যে প্রতি গাছের জন্য ওই মিক্সটা তৈরি করে, যে খাবারটা তৈরি করলাম প্রতি গাছের জন্য 1 মুঠো মাসে একবার। এই খাবারটা মাসে একবার দেবে। লিকুইড তুমি আরেকবার দিতে পারো, হ্যাঁ, লিকুইড আকারে যে খাবারগুলো গাছের মধ্যে। এবার তোমরা 0-50-50 সেটা জলে গুলে গাছে একবার স্প্রে করতে পারো মাসে একবার, বা 15 দিনে অন্তর। এই রকম করে পরিচর্যা করেই তুমি কিন্তু তোমার বোগনভেলিয়া গাছে প্রচুর ফুল পেতে পারো। হিউমিক অ্যাসিড বন্ধ একদম করবে না, এটা যেহেতু শিকড় কেটেছো, প্রথমেই বলে দিলাম যেটা তোমরা দেবে। এই রকম গাছের এখন যে ফুলটা দেখছো 2 গুণ 3 গুণ ফুল আসবে, এই আসতে শুরু করেছে। এখনও সম্পূর্ণ গাছে এখনও ফুল আসেনি, তবে আগে পরে কাটার জন্য ফুলটাও কিন্তু আগে পরে আসছে। কারণ একই দিনে আমি এতগুলো রিপোর্টিং করতে পারিনি। আর এবারে যেহেতু বৃষ্টির জন্য প্রচুর একটু লেট হয়ে গেছে গাছের জন্য, গাছে ঠিকঠাক করে কাটা হয়নি, সেটা বৃষ্টির জন্য, কারণ বৃষ্টিতে মাটি ভিজেছিল ওই জন্য বন্ধুরা। তাহলে তোমাদের এইটুকু পরিচর্যা তোমাদের দেখিয়ে দিলাম, যে সমস্ত গাছে এখনও একদম তোমার ফুলের দেখা পাচ্ছ না, সেটাই দেখো আমি কি দেখিয়ে দিলাম আবার। সেটাতে আরও একটু বেশি করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তুমি শুধু সেটা আলাদা করে বেশি করে দিয়ে দেবে। যেহেতু প্রতিটা গাছ কিন্তু একইভাবে গ্রোথ নিচ্ছে না, তোমাকে এটা বুঝে যেতে হবে। তারপর তো সিঙ্গেল যেটা আমাদের একদম গাছ দেখছো যে গাছটা একদম বাড়ছে না, তার জন্য আলাদা পরিচর্যা তোমাকে কিন্তু করতে হবে, তাকে আলাদা একটু মাইক্রোনিউট্রিয়েন্টস বেশি দিতে হবে, বা সিডস গাছটায় স্প্রে করতে হবে। এইগুলো বুঝে বুঝে তোমাদের করতে হবে বন্ধুরা। আর গাছে অবশ্যই খাবার দিয়ে জল দিয়ে দেবে, ভর্তি জল দিয়ে দেবে। যখনই খাবার দেবে গাছে ভর্তি জল দিয়ে দেবে। আর এই গাছের একটা টেন্ডেন্সি আছে, অনেকেই বলে থাকে, তবে আমিও করি, গাছে অল্প অল্প জল দিয়ে গাছে কিন্তু বেশি ফুল আনা যায়, অনেক বেশি। কারণ মাটিতে বেশি একটু যদি জল দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ফুলের কুঁড়ি একটু কম আসে। আর যেহেতু ফুলের কুঁড়ি এসে যাবে, তখন কিন্তু জল একদম কম দিলে চলবে না। জল কিন্তু তখন একদম নিয়মিত ভর্তি জল দিতে হবে, কারণ অত ফুল ফুললে গাছের জলের চাহিদা আছে, সেই সময় জল একদম কম দেবে না, যখন তোমার গাছে প্রচুর পরিমাণে ফুল এসে যাবে। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে পরের কোনো